50টা ছাগল কিনে দিয়েছে। তুই মাঠে চড়া, তুই মাঠে পড়ে থাক। আর আমার দাদা বৌদি ঘরের মধ্যে টিভির মধ্যে ভিসিডি লাগিয়ে কি সেই স্বাদ, ওই স্বাদে কুচুমুচু করছে। সেই দেখি আমার জানা আসতেছে। আমি ওই মধ্যে দাদার বৌদিকে এমন ফিক্সার লাগিয়ে দেব না, না দিলে আমার বিয়ের হবে না। কারণ কালু ছেলে আমার থেকে সারা 7 বছরের ছোট, তার নাকি সারা 5টা ছেলে, ছেলে আমার পেছন করে দেখি কেউ না। তাই বলছি দাদা বৌদিকে দ্বন্দ্ব লাগাতে হবে, না লাগার বিয়ে হবে না। এ চুল বাংলা থাকবে না। যে ঘরে আছে মনে হয় ছাগল দরকার, ছাগল দরকার খেয়ে নেবে। আরে সবাই আবার কে ফোন করছে? থামেন থামেন, 1 মিনিট। হে হ্যালো, কে? আরে বেটাই বেটাই, কি বেটাই প্রোগ্রাম এসেছি। হ্যাঁ হ্যাঁ, ও তিনটা ভাড়া তোমার জন্য কি? ও তো মারা গেছে। তাই নাকি? কবে? সেটা আমি জানতে পারলাম না। সর্বনাশ। ঠিক আছে, আমি কালকে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি একটু বেটায় প্রোগ্রাম আছি তো। ঠিক আছে ঠিক আছে। বারে বারে মিস করে বারে বারে মিস করে বাড়িতে যাই। ছাগল তো অনেক চড়ানো হয়ে যাবে, দেখি বাড়িতে কি করে। কি বলবো দুঃখের কথা, যেমন দাদা আর তেমন ভাই হেই হেই করে মেলায় নেচে বেড়ায়। আসুক সেই মুখ পোড়া মিনিসে, তার একদিন নাই আমার একদিন। এক পাল ছাগল আছে বাড়িতে, ছাগলগুলোর ঘাস নেই, কিছু নেই। ছাগলগুলোকে চড়াতে নিয়ে যাবে না, তার জন্যই বললাম যেমন দাদা তেমন ভাই। ও দিদি, হ্যাঁ বলো। এটা খুলো। গেট খোলাই আছে। আরে শোনো, আমার ভাই কোথায়? শোনো, তোমার ভাই কোথায় গেছে আমি বলতে পারবো না। তুমি বলতে পারবে না? তোমার কাছে আচ্ছা, আর কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে তুমি কিছু জানো না? তোমার ভাই কোথায় গেছে তুমি জানো, আমি জানি না। জানো না? না। তবে শোনো, বলো। আমার কাছে এসো। তো শোনো, ওই যে যখন ওই সেটা বাড়িতে নেই না, তখন ওই বিয়ের রাতে যেটা হয়েছিল সেটা হলো ভালো হতো না? ও বুঝতে পেরেছি, বিয়ের রাতে কি হয়েছিল গো? জানো তুমি বিয়ের রাতে আমার গান শুনেছিলে না? তুমি গান শুনলে? হ্যাঁ। সত্যি বলছো? হ্যাঁ। গান শুনলে? কি বলে জানো বন্ধু? শোনো, যখন মা বাবা তোমার সঙ্গে বিয়ে দিয়েছে সেদিন থেকে তুমি আমার স্বামী, তুমি আমার বন্ধু, তুমি আমার সব। তুমি আমার সিঁদুর, তুমি স্বামী আর স্বামী, একাতে কত বড় আমি। তুমি আমার সীমিত সিঁদুর, হাতের শঙ্খমালা, এই পরনের শাড়ি, ব্লাউজ, আবার সায়া। তোমাকে যেটা বলেছি সেটা করো। আচ্ছা ঠিক আছে, তুমি গান শুনবে তাই না? আরে সত্যি করে লাঞ্চার মতো কথা মিষ্টি বর্তমান দিয়ে বানাতে দুষ্টু মেয়ে, ওরে দুষ্টু মেয়ে, ওরে দুষ্টু মেয়ে, ওরে দুষ্টু মেয়ে।
গান শুনতে হবে না। তুমি গান শোনাতে কি আমার বাজার উপর লাথি মেরে কেন? শোনো, আমি তোমাকে লাথি মারবো? তুমি আমার স্বামী, পাগলের মতো কথা। তাহলে লাঠিটা আমি মারলো কে? কে মেরেছে জানো? কে? ওই আমার বাড়িতে টম আছে না, টমি টমি। ও বেশ, চালু করো। সেই টমি মেরেছে। তোর মাথায় কালো কে, তোর মুখে মধুর হাসি। তোর মাথায় কালো কে, তোর মুখে মধুর হাসি। চিত্র হয় ঢোলের পাশে, ঢোলের পাশে কাটিয়া, মন কাটিয়া, পথ চলছে। ওই, তোমার টনিকে মানা করে দিও, নাহলে কিন্তু একদিন এমন দিয়ে মারবো না, বাড়ি ছেড়ে চলে যাবে। শোনো, আমার টমের না খিদে পেয়েছে, শুনেছো? আর গান করবো না, তুমি তোমার ভাইকে খুঁজে নিয়ে আসো। আমি আমি খুঁজতে যাবো? তুমি 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 ভাত রান্না করে কে? কেন? ভাত আমি রান্না করব? আমার ভাইকে খেতে দেয় কে? আমি। তুমি 3 বেলা খেতে দেবে আর আমি খুঁজতে যাবো? তুমি খুঁজে নিয়ে আসো। ও, বুঝতে পেরেছি। তার মানে তোমার ভাইকে আমি খেতে পড়তে দিই বলে আমাকে খুঁজতে যেতে হবে? হ্যাঁ। ওগো স্বামী, আমি বলো। চলেই যাচ্ছি তোমার ভাইকে খুঁজতে। তাই সেই ছোট ছোট পুঁটি মাছ নিয়েছি না, ওই পুঁটি মাছগুলো তুমি কেটে ভালো করে তেঁতুলের টক রান্না করবে, বাহ। কেমন? আমি ওসব পারবো না। পারবে না? আর ওই বাসি সায়া ব্লাউজটা আছে, কেচে ডাবে মেলে দিও। আমি তোমার ভাইকে খুঁজে। বেশ, তুমি যাও। ঠিক আছে, আমি। হ্যাঁ, ও তো ওই শয়তানকে খুঁজতে গেল, আমিও যাই, ওর পিছন পিছন দেখি ওই শয়তানটা কোথায় আছে।